এটা আজকে সকালের বক্তব্য। বিএনপি এক্সপার্ট, কনস্টিটিউশন এক্সপার্ট কাম ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ, রয় রিপ্রেজেন্টেটিভ সালাউদ্দিন আজকে কামান ডাকছেন সকালবেলাতে। এই রিপোর্টটা ছাপা হয়েছে যুগান্তর পত্রিকায়। হেডলাইন হলো, প্রধান উপদেষ্টা তার বক্তব্য থেকে সরে যেতে পারেন না। সাংঘাতিক অভিযোগ। খুব ঝেড়ে কাশছেন আসলে। বলতে গেলে সে ইউনূস সাহেবকে শাসাইছে। সে ধরে নিয়েছে যে ইউনূস সাহেব তার বক্তব্য থেকে তার সরে যাচ্ছেন। তার বক্তব্য মানে জুলাই সনদে যা লেখা আছে সেখান থেকে সরে যাচ্ছে। ভিতরে রিপোর্টে আছে যেটা আসলে সার কথা তা বলছে। প্রথমেই বলতে যাচ্ছে আসলে যে আমরা যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছি, নোট অফ ডিসেন্টকে মুছে ফালাই দিয়া ওইটা নিয়ে ওই ইস্যুতে কোনো গণভোট হইতে পারবে না। এটা হচ্ছে সালাউদ্দিনের সার কথা। কিন্তু সালাউদ্দিনের এই কথার সবচেয়ে বিপজ্জনক দিকটা হলো বাস্তবায়নযোগ্য কিনা এই বক্তব্য। এইটা হচ্ছে সালাউদ্দিনের সমস্যা। যেমন ওই একই কথা আবার, যে আপনি গণভোটেও দিবেন, আবার গণভোটের ভিতরে নোট অফ ডিসেন্টটা রিফ্লেক্ট করে, তা ঘটাবেন কেমনি? কারণ প্রস্তাবটার সবগুলো মিলে, যতগুলো সংস্কার আছে সবগুলো মিলেই আপনি কি এটার পক্ষে হ্যাঁ অথবা না, তাই বলতেই তো বলা হবে। এটাই তো গণভোট। এখন ওই প্রস্তাব প্রত্যেকটা আলাদা আলাদা প্রস্তাবের ক্ষেত্রে এই যে প্রায় 18টার তর্ক আছে তার ভিতরে। 18টা প্রথমটাকে নিয়েও যদি তার ভিতরকার আবার সাব ইস্যুতে তর্ক কি আছে বিএনপির সঙ্গে জামাতে, বিএনপি কোথায় নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এইটা যদি রিফ্লেক্ট করাইতে হয় গণভোটে, তাহলে এই যে 18টা ইস্যু নিয়ে বিতর্ক আছে, তাহলে 18টা গণভোট হইতে হবে। আমি 18টাতে হ্যাঁ না ভোট দিয়ে বলে যেতে হবে। এটা কি প্র্যাকটিক্যাল সম্ভব? উত্তর হচ্ছে সম্ভব না। 18টা গণভোট হইতে পারবে না। আর যদি লিগ্যাল তর্কের দিক থেকে বলি, লিগ্যাল তর্কটা অনেক ইম্পর্টেন্ট। লিগ্যাল তর্কটা হচ্ছে যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলো মিলে আপনারা ধরে নেবেন না আপনারা সবগুলো পলিটিক্যাল পার্টি মিলে বা একটা পলিটিক্যাল পার্টি হলো একলাই রাজা, আপনারা যেটা বলবেন সেটাই বাংলাদেশের সব মানুষের মতামত। না, এটা কেউ ক্লেম করতে পারেন না। তাহলে একটা পথ হচ্ছে যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলো মিলে যে বিষয়ে একমত, সেটা আর গণভোট হওয়ার দরকার নাই। এইটুকু আমরা আগাইতে পারি। আর যে কোনো ইস্যুতে আপনার পলিটিক্যাল পার্টি যে নোট অফ ডিসেন্ট মারাইতে দিয়েছে, নোট অফ ডিসেন্ট মানেই হলো এটা ডিসাইড করে পাবলিক হাতে ছেড়ে দেন। এইবার পাবলিক হাতে যখন ছেড়ে দিবেন তখন আর আপনি ওটাতে নোট অফ ডিসেন্ট দিছিলেন কি দেন নাই, কিছুটা আসে। আপনাদের এখতিয়ার তো শেষ, আপনারা তো নিজেদের মধ্যে মিটাইতে পারেন না। ওটা পাবলিক হাতে ছেড়ে দেন যে এই ইস্যুতে পাবলিকের মতামতটা কি, হ্যাঁ না না, এটা পাবলিকে যেদিক বলবে সেদিকে। সো কাজে নোট অফ ডিসেন্ট নিয়ে কোনো গণভোট হয় না। গণভোট হয় মূল প্রস্তাবটা কি ছিল, মূল প্রস্তাবের পক্ষে ডাইরেক্ট পাবলিক হ্যাঁ অথবা না ভোট দেবে। আপনি বিএনপি কোনটা পছন্দ করেন কি পছন্দ করেন না, এইটার পক্ষে হ্যাঁ না ভোট দেওয়া না, এটা হয় না তো আসলে। তাহলে তো প্রত্যেকের পার্টির জন্য একটা করে হ্যাঁ না ভোট বানাইতে হবে, যাতে 100টা গণভোট হতো লাগবে। কাজেই নোট অফ ডিসেন্ট নিয়ে কোনো গণভোট হয় না। এটা হচ্ছে কনস্টিটিউশনাল আর্গুমেন্ট, লজিক্যাল বা লিগ্যাল আর্গুমেন্ট। তাহলে লিগ্যাল আর্গুমেন্টের দিকটা আপনি খেয়াল করছেন না। উনি বারে বারে দাবি করছেন, সালাউদ্দিন সাহেব বারে বারে দাবি করতেছেন যে আমরা যেগুলা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছি এগুলাকে ইউনূস সাহেব উপেক্ষা করতে পারবেন না। এটা হচ্ছে ওনার সার কথা। ওনার আগাম ধারণা হয়ে গেছে এই যে সম্ভাব্য 15 তারিখে উনি যে প্রস্তাবটা করবেন ইউনূস সাহেব, সেখানে উনি এই নোট অফ ডিসেন্ট গুলা ঝেড়ে ফেলাই দিবেন, আমাদের আপত্তিগুলা ঝেড়ে ফেলাই দিবেন। এখন ইউনূস সাহেবকে উনি বিপদে ফেলাইতে চান এই কথা বলে। এই জন্য বলতেছে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনাই হয় নাই।
বুঝছেন এবার কথা? নোট অফ ডিসেন্ট ছাড়া কোনো গণভোট আয়োজন করা যাবে না। নোট অফ ডিসেন্ট সহ গণভোট আয়োজন করা যায় কি করে? এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যা গণভোটের কাছে যাবে, পাবলিকের কাছে চলে যাবে। এইটা নিয়ে আপনার কি মতামত ছিল? কিচ্ছু এসে যায় না। এটা শুনতে তো পাবলিক বাধ্য না। আপনি আপনার ক্যাম্পেইনে মানুষের কাছে বুঝান, ভাই আমার এটা মতামত, আপনারা যেন অমুকের পক্ষে হ্যাঁ বা নাতে ভোট দেন। আপনি আপনারটা পার্সু করবেন। কিন্তু আপনাকে এটা বলতেন সেই জন্য এটার পক্ষে কেবলমাত্র হ্যাঁ না ভোট দিতে হবে। না, এটা দাবি করতে পারেন না তো। এটা ইমপ্র্যাকটিক্যাল। যতগুলা পার্টি আছে আর যতগুলা দাবি আছে সবগুলোর একটা করে গণভোট করতে হবে তাহলে। তাতে ১০০ তো লাগবে না গণভোট। ১০০ বেশি কেন গণভোট করতে হবে তো তাহলে? এটা কি সম্ভব? এটা কি বাস্তবে সম্ভব? না। তাহলে উনি মূলত ইউনূস সাহেবকে দায়ী করতে চাচ্ছেন যে আপনি এবং আপনার আলী রিয়াজ ঐক্যমত্য কমিশনের মধ্যে যেগুলোকে আমরা গণভোট, যেগুলোকে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি, এইটাই দেশের লোককে মানাইতে হবে। এটা হচ্ছে উনার পজিশন। এই জন্য বলছেন, দেখেন আরো আরো কঠিন শব্দ বলছেন, ইউনূস সাহেবের দ্বৈত ভূমিকার জন্যই স্বার্থের সংঘাত হচ্ছে। আমি এটা ভয়ঙ্কর বলে তিনি মনে করেন। রাজনৈতিক দলগুলো আরো বলছেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছাবে তা নিয়ে যথেষ্ট সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ এই সনদ বাস্তবায়ন করবে। এই বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না। বুঝা না? বাইরে এগুলো তো যা হলো ঐক্যমত সেগুলো হয়েছে, যেগুলো নিয়ে ঐক্যমত হয় নাই সেগুলো কি হবে? এবং সেগুলো যদি মৌলিক সংস্কার ইস্যু হয় তাহলে কি হবে? এই জায়গায় বিএনপির বক্তব্য হচ্ছে যে না, এটা করাই যাবে না, আমরা যে আপত্তি দিছি। তাহলে একই কথা, প্রত্যেকটা প্রশ্নেই যদি যে কোনো একটা পার্টি আপত্তি দেয় তাহলে ওটা নিয়ে তো আর কোনো সিদ্ধান্ত হবে না তখন। ওটা তো বাদ যাবে তার মানে। তার মানে আসলে সবই বাদ যাবে। মানে সংস্কার বলে কিছুই হবে না। এটা তো চাচ্ছি। যদি ধরে নেওয়া হয় একটা পার্টির আপত্তি থাকলে, একটা পার্টির নোট অফ ডিসেন্ট থাকলে কোনো ইস্যুতে সেই ইস্যুটা বাদ। এই ইস্যু নিয়ে কোনো সংস্কার আলাপ হবে না। তাতে সব বিষয়ে আলাপ, সব বিষয়ে বাদ পড়ে যাবে আসলে। ফলে কোনো সংস্কারই সম্ভব না। তাইলে আজকে যে গলা উঁচায় সালাউদ্দিন সাহেব যে কথাটা বলতেছে, এটা সার কথা হলো আমরা কোন সংস্কার হইতে, আরো বলতেছেন দেখেন উনি কত কি বুঝার লোক হয়ে গেছে এখন। এখানে একটা ক্ল্যাশ মানে সংঘাত, ক্ল্যাশ অফ ইন্টারেস্ট আছে। এই সরকার জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। আচ্ছা, এই আপনারাই তো ফেব্রুয়ারি মাসে বলছিলেন কোন সংস্কার লাগবে না, আগে ইলেকশন দেন। এখন আপনারা আবার বলতেছেন জুলাই সনদ, আপনারা জুলাই সনদের ভক্ত হয়ে গেছে, বলতেছেন জুলাই সনদের বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত নাকি জুলাই সনদের, হ্যাঁ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত। বাস্তবায়নের তোকে করতে দিচ্ছেন না আপনি। আপনি তো নিজে একটু আগে বললেন যে সনদ বাস্তবায়নের দায়িত্ব তো জাতীয় সংসদের, ইউনূস সাহেবের না। কথা তাল হইল না তার মানে। তাইলে সালাউদ্দিন সাহেব যেটা বলতে যাচ্ছে, আমরা যেটা বলতেছি ওইটাই আপনাকে করতে হবে। ওটা যদি না করেন তাহলে ওটা বাদ। হলো? আরো আছে শ্বাসকষ্ট। সেই হিসাবে সনদ প্রণীত হয়েছে এবং সনদে 84টা দফা ছিল। সেই 84 দফার বিভিন্ন দফায়, সব দফায় নয়, আমাদের বিভিন্ন দলের কিছু কিছু নোট অফ ডিসেন্ট ছিল। এগুলাকে আমল করতে হবে। এগুলো মারাত্মক নোট অফ ডিসেন্ট আমাদের। বুঝছেন? যেগুলোতে ওনারা নোট অফ ডিসেন্ট সেগুলো নিয়ে কোনো আলোচনা হইতে পারবে না। সুতরাং বুঝতেই পারতেছেন ওনার ইউনূস সাহেবকে একটা কমপ্লিট থ্রেটের উপরে রাখছেন এবং সার কথা হলো যে কোন ধরনের জুলাই সমাধানী ঘটতে। থ্যাংক ইউ।